আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ডক্টর মাসুদ। আজকে আমরা 5টা জেন্ডার স্পেসিফিক অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো। কারণ আমেরিকাতে কোথায় কোন অ্যাডজেক্টিভ ইউজ করতেছেন এটা অনেক সময় যদি ঠিকঠাক না হয় জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না বা মানুষজন মাইন্ড করতে পারে। সো সেগুলো আমরা চলুন জেনে নেই। প্রথমটা হচ্ছে হ্যান্ডসাম। হ্যান্ডসাম হচ্ছে ছেলেদের জন্য, যে ইউ আর হ্যান্ডসাম ম্যান, ও মাসুদ ইজ সো হ্যান্ডসাম। ওকে, সো পুরুষদের ক্ষেত্রে হলে হ্যান্ডসাম ব্যবহার করা হয়। আপনি মেয়েদের ক্ষেত্রে বলেন না, ও শি ইজ সো হ্যান্ডসাম, দ্যাট সাউন্ড ডাজন্ট রাইট। ওকে, পরেরটা হচ্ছে বিউটিফুল। যে বিউটিফুলটা অ্যাজ ইউজুয়াল আমরা সবাই পরিচিত, মেয়েদের জন্যই বেশি ব্যবহৃত হয়, শি ইজ সো বিউটিফুল। আবার এটা আপনার বউ নিয়ে যখন বাইরে ঘুরতেছেন সেটা অন্য মেয়েদের দিকে প্র্যাকটিস করতে যায় না যে ও শি ইজ সো বিউটিফুল, তাহলে কিন্তু চেঁচা খাবেন। সো এক্ষেত্রে কিন্তু আমি দায়ী থাকবো না। অলরাইট, সো মেয়েদের ক্ষেত্রে হলে শি ইজ সো বিউটিফুল, শি ইজ সো গর্জিয়াস। হ্যাঁ, এরকম আর কি। আর একটা হচ্ছে প্রিটি। প্রিটিটা হচ্ছে মেয়েদের জন্য, যে ও শি ইজ সো প্রিটি। এগেন বি কেয়ারফুল, আপনার বউ পাশে থাকলে যদি অন্য মেয়েরে বলেন শি ইজ সো প্রিটি, ইউ নো হোয়াটস কামিং, সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ওয়ান। আরেকটা হচ্ছে স্মার্ট। না, স্মার্টটা হচ্ছে বোধ ছেলে এবং মেয়ে দুটোর জন্য ইউজ করতে পারেন, যে ও হি ইজ সো স্মার্ট অথবা শি ইজ সো স্মার্ট। তো এখানে জেন্ডার এত কেয়ারফুল থাকার দরকার নেই। আরেকটা হচ্ছে কিউট। না, কিউট আপনি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, আবার বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, যে আপনি সুন্দর বাচ্চা দেখলেন, বলেন ও শি ইজ সো কিউট অথবা ও হি ইজ সো কিউট, এটাও করতে পারেন। আরেকটা হচ্ছে এখানে সবাই পেট থাকে, এদের ডগ ক্যাট, তাদেরকে আপনি অনেক সময় প্রেস করার জন্য কিউট বলতে পারেন। হ্যাঁ, সো তাহলে আমরা আজকে কি শিখলাম? হ্যান্ডসাম ফর মেন, বিউটিফুল ফর লেডিজ, প্রিটি ফর অলসো লেডিজ, তারপরে স্মার্ট ফর বোথ ম্যান অ্যান্ড ফিমেল, তারপরে কিউট হচ্ছে আমরা মেয়েদের ক্ষেত্রেও বলতে পারি, আর বাচ্চাদের ক্ষেত্রেও বলতে পারি, অথবা পশু পাখিদের জন্য বলতে পারি। সো হোপফুলি ইউ গাইস নো দ্য ডিফারেন্সেস and you will be careful next time when you use those adjectives in US. All right, I'll see you guys later.